মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পূর্বেই মারিয়ামের আব্বাজান ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন একজন পয়গম্বর। দুনিয়াতে মারিয়াম আসার পূর্বেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, বয়স মাত্র 2 দিন। মারিয়ামের আম্মাজান যখন সন্তান প্রসব করলেন, দেখলেন কন্যা সন্তান, কিন্তু মান্যত করছে। কি করছে? মান্যত করছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের দেশের মেয়েদের মতো মেয়ে ছিল, অনেক বরকতপূর্ণ একজন পয়গম্বরের আম্মাজান তিনি হবেন। আল্লাহু আকবার বলেন। বয়স যখন 2 দিন, এবার চিন্তা করলেন আমি তো মান্যত করেছিলাম, তো আমার সন্তান তো মেয়ে হয়ে গেল, আমি তো চাইছিলাম ছেলে, হয়ে গেল কি? কিন্তু মান্যত তো করে ফেলছে। মারিয়ামের আম্মাজান চিন্তা করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। জাকারিয়া পয়গম্বর ওই সময়ের বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল 27 জন। কয়জন? 27 জন খাদেম। মসজিদটা ছোট না বড়? বাইতুল মুকাদ্দাস যে মসজিদকে ইহুদিরা দখল করে রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে, কথা বলেন ঠিক না? কিন্তু এই ঘর মুসলমানদের, কোনো বেদিন নাস্তিক বেঈমানেরা কোনোদিন দখল করে রাখতে পারবে না। মুসলমানদের ঘর মুসলমানের হাতে যিনি ফিরিয়ে দিবেন তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসতেছে। আসার আগেই জাকারিয়া পয়গম্বরের কাছে সংবাদ চলে আসলো, যিনি মসজিদে আকসার ইমাম জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমদেরকে ডাইকা বললেন, ও খাদেমেরা, আল্লাহর এই ঘরের জন্য একজন কন্যা বরাদ্দ হতে যাচ্ছে, যে কন্যাটা আমার এই ঘরের খেদমত করবে, আল্লাহর ঘর মসজিদের খেদমত করবে। খেদমতের উপযুক্ত হওয়ার জন্য তো সময়ের প্রয়োজন। যে কন্যাকে নিয়ে আসতেছে সে তো মসজিদের খেদমত করবে দূরের কথা, সবাই মিলে তার খেদমত করা লাগবে, কথা বলেন ঠিক না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব খাদেমকে ডেকে ডাইকা বললেন, অনেক বরকতপূর্ণ একটা মেয়েটা, অনেক কল্যাণময়। তখন খাদেম সবাই ডাইকা বলতেছে, তাহলে তার লালন পালনের দায়িত্ব আমি নিব। আরেকজন আইসা বলে, ও জাকারিয়া পয়গম্বর, তার লালন পালনের দায়িত্ব আমি নিব। আরেকজন আইসা বলতেছে, ও জাকারিয়া পয়গম্বর, তার দায়িত্ব পালনের জিম্মাদারি আমি নিব। সুবহানাল্লাহ পড়েন। সবাই নিতে পাগল পাড়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও বলে যে না, তার দায়িত্ব আমি নিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরের কাছে ওহী পাঠালেন, ও জাকারিয়া পয়গম্বর, মারিয়ামের লালন পালনের দায়িত্ব সবাই নিতে চায়। মানুষ হইছে একজন, নেওয়ার জন্য পাগল পাড়া 29 জন। 27 জন খাদেম, একজন মুয়াজ্জিন সাহেব আর একজন ইমাম সাহেব, কয়জন হলো? মানুষ হইছে একজন, নেওয়ার জন্য পাগল হইছে 29 জন। সবাই তো আর নিতে পারবে না, সেটার সমাধান কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, ও জিবরাইল, আমার পয়গম্বর জাকারিয়ার কাছে যে ওহী নিয়ে যাও, যা বলো লটারি হবে, লটারির মধ্যে যে ফার্স্ট হবে মারিয়ামের খেদমতের দায়িত্ব জিম্মাদারি ওই ব্যক্তিটাই গ্রহণ করবে। লটারিটা কেমন হবে? জর্ডানে একটা নদী আছে, ওই নদীর মধ্যে 29 জনই কলম নিক্ষেপ করবে। পানির স্রোত বহমান, ওই সময় কলম পানির মধ্যে রাখলে কলম থাকবে না দৌড় দিবে? সবাই বলে না, থাকবে না দৌড় দিবে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার মধ্যে ঘোষণা করলেন, এই স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হবে, যার কলমটা জায়গার মধ্যে স্থির থাকবে মারিয়ামের খেদমতের জিম্মাদারি ওই মানুষটাই নিয়ে যাবে। লটারি দেওয়া হলো, সবাই যার যার কলম পানির মধ্যে নিক্ষেপ করলো।
নিক্ষেপ করার সাথে সাথে সবার কলম পানির স্রোতের সাথে চলে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা পানির মধ্যে জায়গার মধ্যে স্থির করে যিনি রেখেছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু এবার মারিয়ামের দায়িত্ব জিম্মাদারি নিয়ে নিল। জিম্মাদারি নেওয়ার পরে বাইতুল মুকদ্দাসের পশ্চিম পার্শ্বে একটা মেহরাব বানালেন। যেই মেহরাবের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাব বানানোর পরে ওই ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে মারিয়াম জীবন যাপন করছে। এই যেভাবে দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন খাবার নিয়ে দিয়ে আসে। ওইভাবে দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। হঠাৎ করে একদিন জাকারিয়া পয়গম্বর সময় মতো খাবার নিয়ে আসতে পারে নাই, অনেক দূরে সফরে চলে গিয়েছিল। আসার সময় জাকারিয়া পয়গম্বর বড় ক্লান্ত হয়ে গেলেন, দৌড়ায় চলে আসছে দেখার জন্য। আহারে, মারিয়ামকে তো ছোট্ট একটা ঘরের ভিতরে রেখে আসছি, মারিয়াম আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দেখার জন্য দৌড়ায় আসছে। এই ঘটনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সূরাতু আলে ইমরানে তুলে ধরেছেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, জাকারিয়া পয়গম্বর যখন মারিয়ামকে দেখার জন্য ঘরের মধ্যে প্রবেশ করল, ঘরের মধ্যে প্রবেশ করে জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, রব হচ্ছেন তিনি, যখন বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করে দিতে পারেন তার নামই হচ্ছে রব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার মারিয়াম, তোমার সামনে আনসিজন ফলমূলাদি দেখা যায়, এখন হচ্ছে শীতকাল, এখন কাঁঠাল খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? এখন তো পাওয়া যাইলে যাইতেও পারে, কারণ এখন হচ্ছে কোলেস্টোরের যুগ, ফ্রিজের যুগ। কোলেস্টোরের মধ্যে বিভিন্নভাবে রাখা যায় কি যায় না? তৎকালীন সময়ে কোনো ব্যবস্থা ছিল না। সিজন যেই সময় যেটা ওই সময় পাওয়া যেত, সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যেত না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনসিজন ফলফলাদি দেখা যাচ্ছে। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মারিয়াম, তোমার সামনে আনসিজন ফল, এগুলা কোত্থেকে আসছে? এই ফলগুলা তো এখন হওয়ার সময় না। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে বলতেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও খালুজান, এই ফলগুলা কোত্থেকে আসছে জানেন? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, খালুজান, আমার সামনে যে ফলগুলা দেখতে পাই, এই ফলগুলা দুনিয়ার কোনো ফলফলাদি না। এই ফলগুলা হচ্ছে আমার রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, খালুজান, এমন এক রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া দান করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের ফয়সালা কেমন রব?
জোরে বলেন কেমন রব? এমন রবের কুদরতি কদমে আমরা সিজদা করি, যিনি যখন বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের ভিতরে, দুনিয়ার কারো ক্ষমতা নাই, সাধ্য নাই উপকার করার মতো, আগুনের মধ্যে একজন মানুষকে নিক্ষেপ করলে নিশ্চিত ওই মানুষটা পড়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় মুসলমান ভাইয়েরা আমার, বাড়িতে যাওয়ার পরে মোমবাতির আগুনের মধ্যে হাতটা 1 মিনিট ধরে রেখে দেখবেন আগুন আপনার হাতটা জ্বালাতে পারে কি পারে না। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ বাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করলো, দুনিয়ার কারো সাধ্য নাই, কারো ক্ষমতা নাই আগুন থেকে বাঁচাবার জন্য, কিন্তু আমরা যে রবের কুদরতি কদমে সিজদা করি, এই রব ইচ্ছা করলে বাঁচাতে পারেন কি পারেন না? ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন আমার ইব্রাহিমকে তোর মধ্যে নিক্ষেপ করা হলো, তুমি শান্তময় ঠান্ডা হয়ে যাও, যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সাথে অভিমান করে, রাগ করে অন্যত্র চলে যাচ্ছেন, নৌকা দিয়ে, স্টিমার দিয়ে যখন বিশাল সমুদ্র পাড়ি দিবেন, যে কোনো কারণে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টিমারের মধ্যে রাখা হয় নাই। লম্বা ইতিহাস। স্টিমার থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার সাথে সাথে ওই সময়টাতে দুনিয়ার কোনো মানুষ হেফাজত না করার ক্ষমতা থাকলেও আমার আল্লাহর হেফাজত করার ক্ষমতা আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে সবাই মিলে নিক্ষেপ করলো। বিশাল বড় একটা মাছ আইসা ইউনূস পয়গম্বরকে গিলে ফেলল। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, ইউনূস পয়গম্বরকে ফালানো হয়েছে পানির মধ্যে, পানির ভিতরে অন্ধকার না আলো? জোরে বলেন অন্ধকার না আলো? অন্ধকারের মধ্যে আবার মাছে গিলে ফেললো। মাছের পেটের ভিতরে আলো না অন্ধকার? কয়টা অন্ধকার হলো? আবার এই মাছ গিলার পরে সমুদ্রের উপরিভাগে থাকে নাই, ওই মাছটা আবার সমুদ্রের তলে দেশে চলে গেল। অন্ধকার হলো কয়টা? জোরে বলেন কয় অন্ধকার? এত অন্ধকারের ভিতরে আমাদের বিবেক বুদ্ধি, আমাদের চিন্তা চেতনায় বাঁচার কথা না, কিন্তু যে রবের গোলামি, যেই রবের কদমে সিজদা করি, যেই রবের ফয়সালা আমরা মেনে নেই, ওই রব ইচ্ছা করলে হেফাজত করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের কথাগুলো আল্লাহর কোরআনের মধ্যে দৃষ্টান্ত রূপে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার কথা? ইউনূস পয়গম্বরের কথা আল্লাহ তুলে ধরেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, ইউনূস পয়গম্বর অন্ধকারের ভিতরের অন্ধকারে চলে গেল। এত অন্ধকারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন তুমি ছাড়া হেফাজত করার, তুমি ছাড়া বাঁচাবার পৃথিবীতে আর কারো সাধ্য নাই, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, রবকে যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার ইউনূস পয়গম্বর যখন আমাকে ডাক দিছিল, আমি আল্লাহ তো ইউনূস পয়গম্বরকে উদ্ধার করেছিলাম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, শোনো, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে,
টেনশনের মধ্যে পড়ে যাবে। আমি আল্লাহর উপরে যদি তোমার আস্থা থাকে, আমার আল্লাহ, আমি আল্লাহকে যদি শতভাগ বিশ্বাস তুমি অন্তরে লালন করো, বান্দারে ইউনুস পয়গম্বরকে যেমন অনেক কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি, তুমিও যদি আমার কাছে চাইতে পারো, আমাকে ডাক দাও, আমি আল্লাহ ওরকম করে তোমাকে উদ্ধার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের ফয়সালা হচ্ছে বান্দারে একমাত্র গোলামি একজনের করা লাগবে। তিনি কে? একমাত্র তোমার রবকে সন্তুষ্ট করার জন্য, তোমার রবকে রাজি করার জন্য বান্দা যদি একটা সিজদা তুমি তোমার রবকে দিতে পারো, রব্বুল আলামিন বলে বান্দারে চোখে দুই ফোঁটা পানি যদি ফেলে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সব মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? সাহায্য দানকারী আছে নাকি? রিজিক দাতা আছে নাকি? মাঝে মধ্যে আমরা ব্যবসাকে রিজিক দাতা মনে করি, মাঝে মধ্যে আমরা চাকরিকে রিজিক দাতা মনে করি। বুঝে থাকলে বলেন তো মুসলমান, রাস্তাতে বিভিন্ন আইটেমের কুকুর, বিড়াল, শিকা, শিয়াল এগুলা দেখতে পাই কি পাই না? আজ পর্যন্ত এখনো পর্যন্ত এমন তথ্য খুঁজে পাবেন না রাস্তার একটা কুকুর না খেয়ে মারা গেছে। আমরা হচ্ছি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা যদি রবের কদমে সিজদা দেই, রবের কাছে আশ্রয় প্রার্থনা করি, সাহায্য চাই, এই রব কোনোদিন আমাদেরকে রিজিকের অভাবে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন হতে পারে, আল্লাহ এত মানুষ থাকার পরে আল্লাহ সবার ডাকে কেমনে সাড়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি প্রত্যেকটা মানুষের সাথে আছি, বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও, তোমার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা সাধ্য আমি আল্লাহর আছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র তারই গোলামি করা লাগবে। বান্দা যখন তার হয়ে যাবে, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা, একটা আরবি প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মানুষ যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ কার হয়ে যাবে? আমরা আল্লাহর হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একমাত্র যা চাওয়ার তার কাছে চাবো। মাজারেও যাওয়ার দরকার নাই, পীর বাবার কাছে যাওয়ার দরকার নাই। যুবক ছেলে বিবাহ শাদী করছে, 1 বছর সন্তান হয় না, 2য় বছরও হয় না, 3য় বছরও হয় না, এবার মিজাজ গরম হয়ে গেছে। আর একজনে বুদ্ধি দেয়, বন্ধু তোমার সন্তান হয় না, শাহজালাল বাবার দরবারে দৌড়াও, বাবা তোমাকে সন্তান দিয়ে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। বাবার ক্ষমতা আছে নাকি? সন্তান দেওয়ার ক্ষমতা কার? শাহজালাল বাবার মাজার জিয়ারত করার জন্য গেছে, এই কপাল পোড়া এতটুকু চিন্তাও করলো না যে শাহজালাল বাবা সে নিজের খবরে আছে না নাই আল্লাহই জানে। মানুষ মানুষকে সন্তান দিতে পারে না, মানুষ মানুষকে খাওয়াইতে পারে না, মানুষ মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না। রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? অনেক সময় চিন্তা হয়, হুজুর আপনার ঘরে তো আমরা খাওয়াই, খাওয়ান কে? আপনার মাধ্যমে খাওয়ায়, আর মানে আপনার ভাগ্য বড় ভালো। সুবহানাল্লাহ কোন? সবাই সবাইকে খাওয়াইতে পারে? জোরে বলেন, সবাই সবাইকে খাওয়াইতে পারে? সবাই সবাইকে পারে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার রবের ফয়সালা হচ্ছে গোলামি তুমি একজনের করো, সব তোমার প্রয়োজন আমি আল্লাহ মিটাইয়া দেব। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে রব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। কার সাথে? আজকের সমাজ বড় দুঃখ হয় বলতে, সন্তান বড় হয়ে গেলে আব্বা আম্মাকে চিনে না। এমন সন্তান আপনাদের এলাকায় নাই? আছে? কি বলে? সন্তান স্ত্রীর কথা শুনে
বাবা মার কাছ থেকে দূরে সরে যায়। সন্তান শ্বশুরবাড়ির লোকজনের কথাই পড়ে আব্বা আম্মাকে দেখতে পারে না, আছে না নাই? কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তার রবের তার গোলামি করার পাশাপাশি আদেশ করেছেন, বান্দারে আব্বা আম্মার সেবা করা লাগবে, এর বিকল্প কিছু নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূলুল্লাহ বলেন, আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? আপনি অনেক বড় হাজী সাহেব, মনে মনে চিন্তায় একেবারে কলিজা ফাইটে যাচ্ছে যে আমি এতবার হজ করছি, আমি তো মনে হয় সবার আগে জান্নাতে যাব। আমি এত বড় নামাজি, এক ওয়াক্ত নামাজও বাদ দেই না, রোজা একটাও বাদ দেই না, দান খায়রাত এত বেশি করি, তো আমি জান্নাতে না গেলে কে যাবে? এমন আশা লালনকারী মানুষের সংখ্যা কম না বেশি? কিন্তু আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ। কসম করে বলতে পারি মুসলমান, বাবা মাকে অসন্তুষ্ট রেখে বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে চিল্লান, আল্লাহর কাছে একটা চিল্লানিও কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? আব্বা আম্মাকে খুশি করার জন্য বহুত টাকা পয়সার প্রয়োজন নাই, অনেক কষ্ট করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি ঢাকা শহরে চাকরি করেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে বাসায় আসেন, আসতে আসতে রাত্র হয়ে যায়, সবার আগে আব্বা আম্মার কাছে যান, যায় জিজ্ঞেস করেন, এতেই আব্বা আম্মা খুশি। কথা বলেন ঠিক কি না? অনেক সন্তান এমন আছে, মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আব্বা আম্মাকে একটা বার আম্মা বলে ডাক দেয় না, আব্বা বলেও ডাক দেয় না। আব্বা আম্মা ঘরের কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে সন্তান স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে বড় আনন্দে দিন পার করে, আছে না নাই? আব্বা আম্মা ঘরের কোনার মধ্যে বসে বসে কাঁদে। আরে মুসলমান, আব্বা আম্মা যদি মূর্খ হয়, আব্বা আম্মা যদি অশিক্ষিত হয়, আব্বা আম্মা যদি বেঈমান নাস্তিক কাফের বেঈমান হয়, আল্লাহর কোরআন বলে, রাসূলুল্লাহর হাদিস বলে, তারপরেও তাদের সাথে দুর্বল আচরণ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আব্বা আম্মার মনের মধ্যে যদি কষ্ট থাকে, কিয়ামত পর্যন্ত আপনি হজ করতে পারেন, নামাজ পড়তে পারবেন, সব করতে পারবেন, যিনি আপনার একটা আমলও কবুল করবে না তিনি কে? এক আল্লাহর বান্দা মাকে, বৃদ্ধ মাকে বহন করে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়, মাসের পর মাস এই কাজ করে যাচ্ছে। কোনো একদিন মাকে জিজ্ঞেস করে, মাগো তোমাকে তো আমি পিঠের মধ্যে বহন করে প্রতিদিন এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাই, মাগো শুনেছি তোমার নাকি আমার কাছে অনেক পাওনা আছে, এতদিন যাবৎ তোমাকে আমি বহন করছি মা, এতদিন বহন করার বিনিময়ে কি তোমার পাওনা পরিশোধ হয় নাই? মা ডাক দিয়ে বলে, বাবারে আমাকে তুমি যে বহন করতেছ সবগুলা যদি একত্রিত করা হয়, আর আমি মা তোমার ছোটবেলায় এক রাত্রিতে সজাগ থাইকা যে কষ্ট করেছি, এই কষ্টটাকে যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমার কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মতরা শুনো, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার তোমার মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম, তোমার বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। ও মুসলমান ভাইরা রে আমার, আব্বা আম্মাকে যদি খুশি করা যায়, আল্লাহর ফরজ বিধানগুলো যদি মেনে জীবন যাপন করা যায়, তাহলে রব আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে।
আর আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে, আপনি বড় হাজী সাহেব হতে পারবেন, আপনি বড় নেতা হতে পারবেন, আপনি বড় আমলদার ইবাদত গুজার হতে পারবেন, সারা রাত ভর তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন, আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে, আপনার একটা আমলও যিনি কবুল করবেন না তিনি কে? আব্বা আম্মাকে খুশি করার জন্য বলতেছিলাম, বেশি কিছু প্রয়োজন নাই। আপনার আম্মা যদি বলে, বাবারে আমার জন্য তুমি বাজার থেকে একটা কাপড় কিনে নিয়ে আসবে, আপনি যদি চিন্তা করেন মা আমার কাছে কাপড় চাইছে কয়টা, আপনি যদি সন্তান হয়ে চিন্তা করেন আমার কাছে মা একটা কাপড় মাত্র চাইছে, আহারে ছোট সময় আমার আম্মা তো নিজে না খায় আমাকে খাওয়ালো, নিজে না পড়ে আমাকে পড়ালো, আমার বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, কাপড় চাইছে একটা, আমার আম্মার জন্য আমি বাজার থেকে 2টা কাপড় নিয়ে আসবো। 2টা কাপড় আইনা যদি মার হাতে তুলে ধরে দিয়ে বলেন, মাগো তুমি একটা কাপড়ের কথা বলছিলা, তোমার জন্য আমি 2টা কাপড় নিয়ে আসছি, মা বলবে, বাজান রে কি দরকার ছিল 2টা আনার, একটা আনলেই তো আমার হয়ে যেত। মুখে বলবে কিন্তু অন্তরে এতটাই তার আনন্দ হবে যে আমার সন্তানের কাছে কাপড় মাত্র চাইছিলাম একটা, আমার সন্তান আমার জন্য নিয়ে আসছে 2টা, এই জন্য মা খুশি হবে কি হবে না?